নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে ব্যাংকিং সেক্টরের ভালো ভালো 4টা কোম্পানি বা শেয়ার নিয়ে আলোচনা করব। যে শেয়ারগুলোর বর্তমান কারেন্ট প্রাইস বা দাম 100 টাকার মধ্যে চলছে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছিলেন যে কম দামের কিছু শেয়ার নিয়ে আলোচনা করতে, যে শেয়ারগুলোর ফান্ডামেন্টাল স্ট্রং এবং ভ্যালুয়েশন সস্তা এবং যে শেয়ারগুলোর রেজাল্ট খুব ভালো। সেই রকম ভালো ভালো 4টা কোম্পানি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাট ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ এই ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। একটা লাইক করুন, ফ্রিতে লাইক করবেন, আমি অনেকটাই মোটিভেট হব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কোম্পানিটি তার নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। এই ব্যাংকের শেয়ারের বর্তমান কারেন্ট প্রাইস চলছে 37 টাকা, দেখতে পাচ্ছেন 37 টাকা। মার্কেট ক্যাপ চলছে 9,700 কোটি টাকার কাছাকাছি। এবং যদি আমরা ভ্যালুয়েশন দেখি, স্টকের পি চলছে 7। এবং যদি ইন্ডাস্ট্রিয়াল পির সঙ্গে কম্পেয়ার করি, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 14। তাহলে এই ব্যাংকের যে শেয়ার, এটা ভ্যালুয়েশনের দিক দিয়ে সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে, অর্থাৎ খুবই সুন্দর জায়গাতে আছে। এবং এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। স্মল ক্যাপ কোম্পানি হলেও দেখতে পাচ্ছেন এখানে এফআইএ হোল্ডিং 20% আছে, ডিআই হোল্ডিং 13% আছে। এটা একটা বেটার। এবং যদি আমরা 52 উইক হাই থেকে লো দেখি, তাহলে 52 উইক হাই থেকে এই শেয়ারটি প্রায় 20% মতো ডাউনে বসে আছে। এবং যদি এই কোম্পানি যদি আমরা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখি, বর্তমানে এই কোম্পানি বা এই ব্যাংকের যে শেয়ার, এই শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন একটু উইক। কারণ আমার যে টেকনিক্যাল সেট আপ আছে সেখানে দেখাচ্ছে এখানে সেল ইন্ডিকেট চলে এসেছে, শেয়ারটা পড়ছে প্রায় 44 টাকা থেকে 36 টাকা পর্যন্ত, 37 টাকা পর্যন্ত চলে এলো। এবং যখন দেখতে পাচ্ছেন প্রিভিয়াসে যখনই এখানে বাই সিগন্যাল আসে, তারপরে কিন্তু শেয়ারটা ওঠে। এবং তারও আগে দেখতে পাবেন যখনই কিন্তু বাই সিগন্যাল আসে, তারপরে কিন্তু শেয়ারটা ওঠে। এটা একটা খুবই সহজ ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট আপ, যে সেট আপ আপনারা ইউজ করে সুইং ট্রেডিং খুব সহজে করতে পারবেন। অর্থাৎ যে কোনো শেয়ারের যে কোনো চার্টের মধ্যে অটোমেটিক প্লট হয়ে যাবে বা চলে আসবে কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট। তাই এই ইন্ডিকেটার সম্পূর্ণ ফ্রি। এটা আমি নিজস্বভাবে বানিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই টেকনিক্যাল সেট আপের নাম দেওয়া আছে এবং সেটিংগুলো দেওয়া আছে। আপনারা যারা যারা এই সেট আপ ফ্রিতে পেতে চান, সম্পূর্ণ ফ্রিতে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন। এবং যারা ইন্ট্রাডে ট্রেডিং করতে চান, হ্যাঁ, সম্পূর্ণ ইন্ট্রাডে ট্রেডিং, তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বর্তমানে দেখতে পাচ্ছেন। সেই গ্রুপেও কিন্তু আপনি জয়েন হতে পারেন। সেই গ্রুপে জয়েন হতে গেলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ইন্ট্রাডে ট্রেডিং করতে চান, তাহলে আমি আপনাকে ইন্ট্রাডে ট্রেডিং গ্রুপে জয়েন করিয়ে দেবো। ওকে। দ্বিতীয় যে কোম্পানিটি সেটি হচ্ছে আইডিবিআই ব্যাংক। এই ব্যাংকের যে শেয়ারের কারেন্ট প্রাইস, এটা চলছে বর্তমানে 70 টাকা। ওকে। এবং কোম্পানির মার্কেট ক্যাপ চলছে 75,000 কোটি, তাহলে এটা একটা মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে, মিডিয়াম টু লার্জ। এবং কোম্পানির আরওসি চলছে 6, আরওই চলছে 13। এবং এরপরে আমরা দেখব যে এফআইআই হোল্ডিং, এফআইআই ডিআই তেমন কোনো কিছু নেই প্রায়। এবং যদি আমরা সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখি, তাহলে প্রফিট গ্রোথটা 28% আছে, বেটার আছে। এবং যদি 52 উইক হাই থেকে দেখি, তাহলে 52 উইক হাই থেকে শেয়ারটি প্রায় 40% মতো ডাউন হয়ে বসে আছে এই শেয়ারটি, আইডিবিআই ব্যাংক। এবং যদি এই কোম্পানি যদি আমরা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখি, আপনারা এই চার্টের মধ্যেও দেখতে পাবেন যখন এই শেয়ারটা কিন্তু 115 টাকার কাছ থেকে যখন পড়া শুরু হয় 70 টাকা পর্যন্ত আসে, তার আগে থেকেই কিন্তু এখানে সেল বলে ইন্ডিকেট দিয়ে দিয়েছে। এই সেট আপ আপনারা অনেকেই ইউজ করছেন, অনেকেই আমাকে পারফরমেন্স দিচ্ছেন, বলছেন যে খুবই সুন্দর ইন্ডিকেটার। তাই এই ইন্ডিকেটার যারা জানেন না তারা অবশ্যই ইউজ করুন, আপনাদের ট্রেডিং জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে। এটা ইন্ট্রাডেও করতে পারবেন, এটা সুইং ট্রেডিংও করতে পারবেন, এটা আপনি ইনভেস্টিংও করতে পারবেন। ওকে। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। 3 নম্বর কোম্পানিটি হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এই কোম্পানি আমি অনেকেই সুইং ট্রেডিংয়ের জন্য দিয়েছিলাম, যারা আমার ক্লায়েন্ট, যাদের সঙ্গে আমি কাজ করি। এই কোম্পানির বর্তমান কারেন্ট প্রাইস চলছে 66 টাকা এবং মার্কেট ক্যাপ চলছে 51,000 কোটি। এবং স্টকের পি যদি ভ্যালুয়েশন দেখি, তাহলে স্টকের পি চলছে 7 এবং ইন্ডাস্ট্রিয়াল পিও চলছে 7। তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে কোম্পানিটি ঠিকঠাক জায়গাতে আছে। এফআইএ হোল্ডিং আছে এখানে, এফআইএ হোল্ডিং আছে 4%, ডিআই হোল্ডিং আছে 13%, দুটো রেশিও বেটার। এবং যদি আমরা 52 হাই থেকে লো দেখি, 52 হাই থেকে শেয়ারটি প্রায় 13% মতো ডাউনে বসে আছে।
এবং এখানে যদি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাবেন এখানে যে 200 ডিএমএ আছে, এই যে কালো লাইনটা, এর উপরে কিন্তু সাপোর্ট নিয়ে শেয়ারটি উঠছে। তাহলে বর্তমানে শেয়ারটি কিন্তু সাপোর্ট জোনে আছে, বেটার জায়গাতে আছে। ওকে, ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। ওকে, তো চলুন 4 নম্বর কোম্পানি নিয়ে বা ব্যাংক নিয়ে আলোচনা করছি। 4 নম্বর শেয়ার বা ব্যাংকের নাম হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। ওকে, এই ব্যাংকের কারেন্ট প্রাইস চলছে ব্যাংকটির শেয়ার 61 টাকা এবং মার্কেট ক্যাপ চলছে 52,000 কোটি। তাহলে এটা মিড ক্যাপের আন্ডারে পড়ে। এবং স্টকের পি ভ্যালুয়েশন যদি আমরা দেখি, স্টকের পি চলছে 33 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 14। তাহলে এই শেয়ারটি, এই 4টি শেয়ারের মধ্যে এই শেয়ারটি একটু ওভার ভ্যালু হয়ে আছে। এবং যদি এফআইআই হোল্ডিং দেখি, এফআইআই হোল্ডিং আছে 36%, ডিআই হোল্ডিং আছে 22%, ম্যাসিভ পরিমাণে। কোনো কোম্পানিতে যদি এফআইআই হোল্ডিং, ডিআই হোল্ডিং বেশি থাকে সেটাকে বেটার বলে মনে করা হয়। এবং 52 হাই থেকে শেয়ারটি প্রায় 29% দেখতে পাচ্ছেন, 29% ডাউনে বসে আছে। এবং এই শেয়ারটিও দেখতে পাচ্ছেন 60 টাকার প্রাইসে একটা সাপোর্ট নিয়ে কিন্তু ওঠার চেষ্টা করছে। এবার দেখা যাক কেমন কী হয়। কিন্তু মাথায় রাখবেন, এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশানগুলো দিচ্ছি। আপনি কোন শেয়ারে ইনভেস্ট করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি আমাদের ইন্টারডে ট্রেডিং গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এবং যদি ওই টেকনিক্যাল সেটআপ পেতে চান তাহলেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।